14 ফাল্গুন 1413 বাংলা, রোজ বৃহস্পতিবার, দিবাগত রাত। বাংলাদেশ এবং ভারতের কিছু অংশ মিলিয়ে দিন প্রচারের লক্ষ্যে এবং আল্লাহর দেয়া বিধান ও নির্দেশ পালনার্থে নামাজ কায়েমের লক্ষ্যে 14.5 ফুট মসজিদ প্রতিষ্ঠাকারী এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে যাওয়া এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ক্ষমতা প্রকাশের লক্ষ্যে যার মাধ্যমে অসংখ্য কারামাত প্রদর্শন করিয়েছেন, সেই কামেলটি হযরত মোল্লা কাজীমুদ্দিন রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত কালিয়াপুর আহমদিয়া রহমানিয়া পাক দরবার শরীফে এবং ওনার প্রতিষ্ঠিত 113তম বার্ষিক ওরস মাহফিলে উপস্থিত ভক্ত আশিকান বৃন্দ, তরিকতপন্থী ভাইয়েরা, বাবারা, ধর্মপ্রাণ মুসলমান কেরাম, সন্তানতুল্য যুবক শ্রেণী, বিভিন্ন পেশায় নিয়োজিত সুদীজন, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা বোনেরা এবং আগত ভক্তবৃন্দ, যাদের আর্থিক সহযোগিতা, অক্লান্ত পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টায় এই বার্ষিক মাহফিল প্রতি বছরের ন্যায় আজও সকাল থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে এই পর্যন্ত চলে যাচ্ছে এবং সমাপ্তির দিকে যাচ্ছে। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা, শুভেচ্ছা, স্বাগত এবং আন্তরিক অভিনন্দন। পাশাপাশি আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়া অগণিত ভক্ত আশিকানের নয়নমণি আমার ভাই আহমদুল্লাহ কালিয়াপুরের প্রতিষ্ঠিত কালিয়াপুরের আহমদিয়া রহমানিয়া পাক দরবার শরীফের পক্ষ থেকে সকলের প্রতি আমি আমাদের পরিবারের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে শ্রদ্ধাভরে স্মরণ করি পরপারে চলে যাওয়া আমার দাদা পীর মোল্লা কাজীমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, দাদি শরীফা বেগমকে, বাবা পীর আব্দুর রহমান খান রাজি রহমতুল্লাহ আলাইহিকে, আম্মাজান জাহানারা বেগমকে, শ্রদ্ধাভাজন বড় ভাই আব্দুল কাদের কামাল কালিয়াপুরীকে, ভাই আহমদুল্লাহ কালিয়াপুরীকে, ভাই মোহাম্মদুল্লাহ কালিয়াপুরীকে, ভাই শহীদুল্লাহ কালিয়াপুরীকে, বড় বোন আমেনা বেগমকে স্মরণ করছি, ছোট বোন আসিয়া বেগমকে স্মরণ করছি, ভাদুস পুত্র মজিবুল হক রিপনকে, ফজলুল হক ফজলুকে, দরবার শরীফের যত ভক্ত আশিকা কবরবাসী হয়েছেন তাদের সকলকে আমি এই মাহফিল থেকে আপনাদেরকে সাথে নিয়ে ওনাদের সকলের রোগের মাত্রা কামনা করি। আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মুকাম দান করুন বলে আমিন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কোরআন কারীমের একটি আয়াত দিয়ে শুরু করব আমার আলোচনা। আমি আশা করি আপনারা আমার এই আলোচনাটুকু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ অলির দরবারে এসেছেন কিছু নেওয়ার জন্য, ঠিক না? কিছু নেওয়ার জন্য এসেছেন। সেই জন্য আমি আলোচনা করব কোরআন হাদিসের আলোকে, যতটুকু আমার পক্ষে সম্ভব। যদি আমার কথাগুলো সত্য হয়, কোরআন হাদিসের আলোক হয়, মেনে নেবেন। আর যদি তা না হয় প্রত্যাখ্যান করবেন এবং আমার থেকে জবাব চাইবেন, ঠিক আছে? আমার মনোযোগ দিয়ে শুনবো বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি
কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করছি, সেটি হলো সূরা আল ইমরানের 19 নং আয়াত। আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে মানুষের জীবন বিধান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা হলো ইসলাম। ঠিক না? ইসলামই একমাত্র আমাদের ধর্ম। আর আমরা ইসলাম ধর্মের অনুসারী বলেই আমরা মুসলমান, এবং সেই কারণে আজকে এই মহান এক অলির দরবারে আমরা একত্রে সমবেত হলাম। ঠিক না? সেই সৌভাগ্য আমাদের হয়েছে, যেহেতু আমরা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি। আমরা যদি অন্য কোনো ধর্ম অবলম্বনের ঘরের জন্ম হতো আমাদের, আমরা কি আজকে এই মহান অলির দরবারে করতে পারতাম? এটি তো নিশ্চয়ই জান্নাতের বাগান। তাহলে এই জান্নাতের বাগান আমাদের নসিব হয়েছে, যেহেতু আমরা মুসলমান এবং আমাদের ধর্মটি হলো ইসলাম। আজ একটু লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশে 90% এটি একটি মুসলিম দেশ। ঠিক না? 90% মুসলমানের দেশ, এবং এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটি মুসলিম রাষ্ট্র। ঠিক না? খেয়াল করে দেখবেন, লাখো মসজিদ থেকে দিনে 5 ওয়াক্ত নামাজের আযান প্রযোজ্য হয় কি হয় না? আযান শুনি আমরা, শুনি। প্রতি ওয়াক্তে কোটি কোটি মানুষ সেজদায় অবরত হচ্ছে আল্লাহর কুদরতি পায়ে। ঠিক? ঠিক। এটা বুঝতে হবে যে আমরা যে আযানের আওয়াজ শুনছি এবং কোটি কোটি মুসলমান 5 ওয়াক্ত নামাজের আযান শুনে মসজিদে সমবেত হচ্ছে, এই বাংলাদেশে কাদের অবদান? আমরা যে মুসলমান হলাম, ইসলাম ধর্ম আমাদের ধর্ম, আমরা ইসলামের অনুসারী, কিভাবে হলাম? এতে অবদান কাদের বেশি জানার দরকার আছে কি নাই? আছে না? এটি হলো আপনার সেই ধর্মের যে অবদান। বুঝতে পারছেন? যারা চরিত্রপন্থী যারা আছি, আমরা দরবেশ বুঝি না, পীর আউলিয়া বুঝি না, বুঝি? দরবেশ, পীর আউলিয়া, এদের কারণে আজকে আমরা আযানের আওয়াজ শুনছি এই বাংলাদেশে। নামে শুনতাম না। সুফি সাধক যারা ছিলেন, তারা শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করেছেন আমাদের জন্য। সেই কান্নাকাটির ফলাফলটাই হলো যে আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। আমরা প্রতি ওয়াক্ত আমাদের আযান শুনি এবং আমরা মসজিদে চলে যাই, আমাদের সহিত আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। জীবনের যে সোনালী অধ্যায়, এই সোনালী অধ্যায় দিয়ে এদেশে ইসলামের ভবিষ্যৎ নির্মাণ করে গেছেন ওই সমস্ত ওলিয়া আল্লাহ দরবেশরা। ঠিক কিনা? এদেশে ইসলামের ভবিষ্যৎ নির্মাণ করে গেছেন তারা। আজ জান্নাতে তারা সদকা জারিয়ার সওয়াব পাচ্ছেন না? সদকা জারিয়ার সওয়াব পাচ্ছেন তারা। প্রতিটি দরবেশ ধর্ম প্রচারক এবং তাদের আত্মরেখ, তাদের নাজরানা দিয়ে আমাদের জন্য এই সুজলা সুফলা আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে একটা ইসলামের রাজ্যে পরিণত করে গেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে এই দেশে ইসলামের জন্য অবদান কারা রেখেছেন? ওলি আল্লাহরা রেখেছেন, দরবেশ দশকুত তারা রেখেছেন। কখন কি আমরা চিন্তা করেছি যে মাত্র 56,000 বর্গ মাইলের একটি ভূখণ্ড এই বাংলাদেশ, সেখানে ইসলাম টেকসই একটা ধর্ম হিসেবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ঠিক কিনা? এই দেশে মুসলমানের সংখ্যা বেশি না? সবচেয়ে বেশি মুসলমান। এটা অবদান কাদের? ওই আল্লাহদের। এই হিসাব যখন আমরা সামনে রাখবো, তখন আমরা বুঝবো যে সহস্র বছর ধরে, হাজার হাজার বছর ধরে এই সুফি দরবেশ যারা আছেন, তারা এই অঞ্চলে কলেমার দাওয়াত দিয়ে গেছে। ঠিক না? এই কলেমার দাওয়াত আমরা কাদের থেকে প্রথম পেয়েছি? ওলি আল্লাহ দরবেশদের থেকে। ঠিক না? ফিরাউলিয়াদের থেকে। মানুষের মধ্যে সাম্য আর ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন ওই সমস্ত ওলি আল্লাহরা। ঠিক কিনা? তাদের যেসব আত্মত্যাগ এখন পর্যন্ত বৃথা যায়নি বলে আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারছি।
আমাদের ধর্ম ইসলাম হিসেবে আমরা গর্ববোধ করছি। তাদের যেসব আত্মত্যাগ ছিল, যে আত্মত্যাগ বৃথা দেয়নি। ইসলামের জন্য যুদ্ধ হয়নি, ইসলামের জন্য জেহাদ হয়নি, ইসলামের জন্য রক্ত ঝরেনি, চলেছে, এখনো চলছে কিনা। কিন্তু ওই তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে এই বাংলাদেশের জমিনে নিজেদেরকে পরিচয় দিতে পারছি। হাজার বছর ধরে তিল তিল করে গড়ে তোলা তাদের এই প্রতিটি উদ্যোগ এই দেশে ইসলামকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। না হয় কিন্তু আমরা সংখ্যা গরিষ্ঠ থাকতাম না, আমরা থাকতাম সংখ্যাগরিষ্ঠ, ঠিক কিনা, মাইনরিটি থাকতাম আমরা। এটা কোনো সাধারণ অর্জন নয়। এটা কি কোনো সাধারণ অর্জন যে 90% মুসলমানের দেশ আমাদের এই বাংলাদেশ? এটা সাধারণ অর্জন নয়। আমাদের ধর্মীয় জীবনে এটা একেবারে একটা অবর অর্থাৎ, ঠিক কিনা। যে আমার কথার দিকে মনোযোগ আছে, কথা বুঝতে পারতেছে নাকি? বোঝা যায় কথা? আলহামদুলিল্লাহ। সেই জন্য আজকে আমি ওলি আল্লাহদের সম্পর্কে আমি কিছু কথা বলবো। যেহেতু এই দরবারটা কিন্তু ওলি আল্লাহ দরবার, আপনারা এখন কোথাও অবস্থান করছেন? ওলি আল্লাহ দরবার না? তাহলে শুনে রাখেন, এই ওলিদের দরবারই হলো আল্লাহর দরবার এবং এটা প্রমাণিত। সুবহানাল্লাহ বলি। ওলি আল্লাহ দরবার কার দরবার? আল্লাহর দরবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমার বান্দা নফল ইবাদত সাধনার মাধ্যমে আমার এতটাই নিকটবর্তী হয়ে যায়, এক পর্যায়ে আমি নিজেই তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আর আমি যখন কাউকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই, যা দ্বারা সে শোনে। আমি তার চক্ষু হয়ে যাই, যার দ্বারা সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যা দ্বারা সে ধরে। তার পা আমার কুদরতি দ্বারা শক্তিশালী হয়ে যায়, যা দ্বারা সে চলে। এমন অবস্থায় সে আমার কাছে কিছু চাইলে আমি তা অবশ্যই তাকে দান করবো। সুবহানাল্লাহ। এই যে বুখারী শরীফের হাদিস। এখন আমরা একটু প্রাসঙ্গিক আলোচনায় আসি। বিশ্ববিখ্যাত দার্শনিক মাওলানা জালালউদ্দিন নবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহর দরবার হলো, ওলির দরবার হলো আল্লাহর দরবার। কেউ যদি আল্লাহর সামনে বসতে চায় সে যেন ওলি আল্লাহর দরবারে গিয়ে হাজির হয়। সুবহানাল্লাহ। আমরা আজকে কোথায় হাজির হলাম? ওলি আল্লাহর দরবারে। নিশ্চয়ই আমরা আজকে আল্লাহর সামনে যে আছি কি আছে? আমরা আজকে আল্লাহর সামনে যে আছি, ঠিক কিনা? কেউ যদি আল্লাহর সামনে যে বসতে চায় সে যেন ওলি আল্লাহর দরবারে গিয়ে হাজির হয়। ওলি আল্লাহর সামনে যাওয়ার এবং বসার নির্দেশ স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 119 নং আয়াতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। আয়াতটা বুঝতে পেরেছেন যে আল্লাহ বলেছেন, ঈমানদারগণ তোমরা আল্লাহর সঙ্গে হয়ে যাও। তোমরা আল্লাহর সঙ্গে বসতে চাও তাহলে ওলির দরবারে চলে যাও এবং সাদিকীনদের সাথে তোমরা বসো, তাদের সঙ্গে হয়ে যাও। আমরা আরো দেখি সূরা মায়েদার 35 নং আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মায়েদার 35 নং আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, তার নৈকট্য অন্বেষণ করো। কি বলেছে? আল্লাহকে ভয় করার কথা বলেছে এবং তার নৈকট্য অন্বেষণ করার কথা বলেছে। যে এই ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা কাকে ভয় করবো? একমাত্র আল্লাহকেই তো আমরা ভয় করবো এবং আল্লাহকেই ভয় করা উচিত, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন যে তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি তোমরা উসিলা তালাশ করো। কি তালাশ করতে বলেছে? উসিলা তালাশ করতে বলেছে। আমরা ওলি আল্লাহর উসিলা তালাশ করি না? নবীজির উসিলা তালাশ করি না? করে কিনা? এবং সেই কথাটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শরীফের আয়াত দ্বারা বুঝিয়ে দিচ্ছেন।
তো ওলি আল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। ওলি আল্লাহ অর্থ কি? আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে কিছু লোককে সৌভাগ্যবান লোক হিসেবে নির্বাচন করেন এবং তাই হলো ওলি আল্লাহ। যে সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন তারা হলো কি? তারা হলো ওলি আল্লাহ। যুগে 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 নবী রাসূল যারা ছিলেন তারা কিন্তু নিজ নিজ দায়িত্ব পালন করেছেন, ঠিক না? তারা নিজ নিজ দায়িত্ব পালন করে গেছেন। অনুরূপভাবে তাদের সঙ্গপ্রাপ্ত হয়ে তাদের সান্নিধ্যে এসে পরবর্তীতে তাদের ফয়েজ প্রাপ্ত হয়ে আউলিয়া কেরাম এবং দিন ধর্ম প্রচারে রেখেছেন অসামান্য অবদান, ঠিক না? আউলিয়া কেরামরা এদেশে ইসলাম প্রচারের জন্য অবদান রাখে নাই? অবদান রেখেছে। আউলিয়া কেরাম হলো আল্লাহর বন্ধু, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ ঘোষণা করেছেন পবিত্র কোরআন কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ এবং থেকে ৬২-৬৪ এই তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা করেন আমরা একটু পড়ে নিই। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলে রেখো যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয় আছে, ভয় ভীতি আছে, না তারা চিন্তিত হবে। ৬৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যে আল্লাহ বলেন যারা ঈমান এনেছে এবং ভয় করতে রয়েছে। ৬৪ নম্বর আয়াত সেখানে আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে অর্থাৎ দুনিয়ার জীবনে ও পরকালীন জীবনে আল্লাহর কথার কোনো হেরফের হয় না। এটাই হলো মহা সফলতা। তাহলে আমরা যেটা দেখলাম ৬২-৬৩ নম্বর আয়াত সূরা ইউনূসে আল্লাহ বলেছেন যে সুসংবাদ ঘোষণা করেছেন ওলি আল্লাহর ব্যাপারে যে নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় ভীতি নেই। আল্লাহর ওলিদের কোনো ভয় ভীতি থাকতে পারে না এবং তারা কোনোদিন চিন্তিত হন না। তারা হলেন কি? সেই সব ব্যক্তি যারা ঈমান এনেছেন, যাদের ঈমানটাকে মজবুত করেছেন, যাদের রয়েছে আল্লাহ ভীতি, যারা তাকওয়া অর্জন করেছেন। এবং তাদের জন্য সুসংবাদ হলো যে যাদের আল্লাহ ভীতি রয়েছে তাদের জন্য সুসংবাদ হলো পার্থিব জীবনে অর্থাৎ দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে তারা শান্তিতে থাকবে এবং আল্লাহর কথার জন্য হেরফের হয় না। এটাই হলো মহান সত্য। তবে এই আয়াতগুলো দ্বারা আমরা এই কথাটা বুঝতে পারলাম যে এই আয়াতে হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আউলিয়া কেরামের মর্তবা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কত বেশি, ঠিক না? এই আয়াতগুলোর মাধ্যমে আমরা ইসলামকে বুঝতে পারি যে আউলিয়াদের কদর, আউলিয়াদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কত উচ্চ পর্যায়ে। ওলি আল্লাহরা কতটুকু মর্যাদাবান সেটা আমরা এই আয়াতগুলোর মাধ্যমে কিন্তু সহজভাবে বুঝতে পারি। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো আউলিয়া কেরামের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি এবং তাদের সংস্পর্শে যদি আমরা আসি তাহলে কিন্তু আমরা ধন্য হয়ে যাই। আউলিয়া কেরামের সংস্পর্শে আসলে মানুষ ধন্য হয়ে যায়, ঠিক না? যদি গুনাহগার আসে কি হয়? গুনাহগার আসলে নেককারে পরিণত হয়ে যায়। আর যদি জাহান্নামী আসে ওই জাহান্নামী পেয়ে যায় জান্নাতের রাস্তা। বলে সুবহানাল্লাহ। কার সামনে আসে? ওই জাহান্নামী যদি ওই আল্লাহর সামনে আসে তারা হয়ে যায় জান্নাতে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের একটা হাদিস আছে এই ব্যাপারে। তিরমিজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বনী ইসরাঈলের একজন পাষণ্ড বনী ছিলেন। কথায় কথায় সে মানুষ খুন করে ফেলা, এটাই ছিল তার নেশা। যে কথায় কথায় মানুষ খুন করে ফেলত। এই নেশায় সে ৯৯ জন মানুষ হত্যা করলো। কথা শুনতে ভালো করে হাদিসটা। ৯৯ জন মানুষ হত্যা করলো
99 জন মানুষ হত্যা করার পর তার একদিন মনে পড়লো, চিন্তা করলো যে আমি যেভাবে মানুষ খুন করলাম, মানুষ মেরে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, আমাকে তো কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, আখেরাত তো আমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এটা সে চিন্তা করলো। এই পরকালের কঠিন শাস্তির কথা চিন্তা করে সে কি করলো, একদিন ঘর থেকে বেরিয়ে পড়লো। ঘর থেকে বেরিয়ে সে এক রাস্তায় একটা লোকের সাথে তার দেখা হলো। ওই লোকটা নিকটে বিস্তারিত ঘটনা বললো যে আমি তো ভাই এইভাবে 99 জন লোককে আমি হত্যা করে ফেলেছি, আমি তো জাহান্নামী হয়ে যাবো, আল্লাহ কি আমাকে মাফ করবেন? তখন ওই ব্যক্তি কিন্তু 99 জন লোককে হত্যা করেছে, ওই ব্যক্তির মুখ থেকে এই কথা শোনার পরে সে একেবারে ভয়ে চমকে উঠল। ভয় পাওয়ার তো কথা নাকি? ভয় পাওয়ার কথা না, যে 99 জন লোক হত্যা করেছে আমার সঙ্গে কথা বলছে, ভয় পাওয়ারই কথা। চমকে উঠলো এবং বললো, একজন মানুষ খুন করলে যেখানে জাহান্নামের শাস্তি পেতে হয়, একজন মানুষ খুন করলে সে জাহান্নামী হতে হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করলে? 99 জন মানুষকে তুমি খুন করলে, আর তুমি মুক্তির আশা করছো? একজন খুন করলে তো মুক্তি পাওয়া অসম্ভব, জাহান্নামী হয়ে যায়। আর তুমি যেখানে 99 জন লোককে হত্যা করলে, তাহলে তুমি কিভাবে জাহান্নামে যাবে? জান্নাতে যাবে, তুমি তো পারবে না জান্নাতে যাবে, জাহান্নামে তো তোমার আসল ঠিকানা, অসম্ভব। এই কথা শুনে কিন্তু ওই খুনি ব্যক্তি যিনি, সে কিন্তু হতাশ হয়ে গেল। হতাশ হয়ে সে কি করলো? ক্ষিপ্ত হয়ে উঠলো এবং সে বলল যে 99 জন লোক হত্যা করার অপরাধে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, তাহলে আমি আরেকজনকে খুন করে আমি 100টাই পূর্ণ করি বলে কাজ করবো। কথা বুঝতে পারছে? তখন সে বললো, আমি অবশিষ্ট এক রাখার প্রয়োজন নাই, তোমাকে আমি হত্যা করবো এবং তোমাকে হত্যা করে আমি 100 পূর্ণ করবো। এই কথা বলে কিন্তু তার হাতে যে তরবারি ছিল, সেই তরবারি দাঁড়িয়ে তার মাথা থেকে, তার শরীর থেকে তার মাথাটা বিচ্ছিন্ন করে দিল এবং তার 100টা খুন কিন্তু পূর্ণ হলো। তাহলে উত্তর হচ্ছে 100টা খুন সে করলো। এখন এই সবশেষ যে হত্যাকাণ্ডটা সে ঘটালো, তারপরে কিন্তু আবার তার মনটা খারাপ হয়ে গেল, তার অন্তরটা কেঁপে উঠলো, সে ভয় পেল যে পরকালে তো আমাকে শান্তির সম্মুখীন হতে হবে। সেজন্য চিন্তা পড়ে গেল এবং পরকালের শান্তির ভয় তাকে একেবারে চিন্তিত করে ফেললো। এবার সে পুনরায় এই মুক্তির আশায় সে আবার পথ চলতে আরম্ভ করলো। পথ চলতে আরম্ভ করলো এবং রাস্তায় আরেকজন লোকের সাথে দেখা হলো। তার বক্তব্য খোঁজার জন্য সে ওই ব্যক্তিকে তার এই কথাগুলো বললো, জীবনের কথাগুলো বললো যে আমি তো 99 জন লোক খুন করেছিলাম, ভেবেছিলাম আল্লাহ আমাকে মাফ করে দেবে, কিন্তু একজন লোক বললো যে মাফ তো পাবে না, একজন খুন করলেই মাফ পাওয়া যাবে না, সেখানে তুমি 99 জন খুন করেছ, মাফ তো হবেই না। এই ঘটনাগুলো বললো। এখন আমার মুক্তির উপরে আছে কিনা সেটা জানতে চাইল। তখন লোকটা বললো, চিন্তা ভাবনা করে জবাব দিলেন যে আমাদের মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন অনেক দয়াবান। ওই 100 খুনি ব্যক্তিকে বললো যে আমার আল্লাহ, তোমার আল্লাহ মহান রব, অনেক দয়াবান, রহমানুর রহিম, এবং বান্দার অপরাধ যত বড়ই হোক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ দয়াময় রহমানুর রহিম, তিনি কিন্তু যত বড় অপরাধী হোক আল্লাহ রহমতের মনে আল্লাহ কিন্তু মাফ করে দেন। সুবহানাল্লাহ। তার রহমতের একটা ফোঁটা অনেক বড়, একটা ফোঁটা তার যেতে অনেক বড়, যত বড় সে গ্রহ দেখে না। একটা ফোঁটার মূল্য কিন্তু অনেক বেশি। সুতরাং একাগ্র চিত্তে যদি তুমি তওবা করো, আল্লাহর কাছে যদি তওবা করো, তোমার আল্লাহ, আমার আল্লাহ নিশ্চয়ই তোমাকে মাফ করে দেবে। সেই জন্য আল্লাহ যে রহমত, আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। এই সম্পর্কে কিন্তু একটি আয়াত আছে, যে আয়াতটি হলো কোরআন কারীমের সূরা আল জুমার 53 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছো,
তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। কে বলে? স্বয়ং আল্লাহ বলছে যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, তিনি পরম দয়ালু। আমাদের আশার বাণী আছে কি নাই? আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন না, যত বড় গুনাহ করে তুমি যদি ওরা থেকে বিরত থেকে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে আমি ক্ষমা করে দেব। সেই জন্য আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই, এবং নিরাশ হলে গুনাহ হবে। সুতরাং তুমি সামনের দিকে পথ চলো। ওই লোকটাকে বললো, রহমত থেকে নিরাশ হয় না, আল্লাহ তোমাকে নিশ্চয়ই মাফ করেন, কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। সুতরাং তুমি সামনের দিকে গিয়েছিল, এবং কিছু দূর গেলে একজন বুজুর্গ লোকের সাক্ষাৎ তুমি পাবে, তার হাতে তুমি তওবা করো। অর্থাৎ একজন ওলি পাবে, ওলির হাতে তুমি তওবা করো, ওলির হাতে তুমি তওবা করো। এই কথা শোনার পর ওই ব্যক্তি খুলে গেছে, কিন্তু অন্তরের জামাটা কিন্তু খুলে গেল, অন্তরের জামাটা খুলে গেল, এবং এই জামা খুলে যাওয়ার ফলে একটা সুবাদার বইটা আরম্ভ করলো তার অন্তরের মধ্যে। তার ভিতরে আশা জাগ্রত হলো যে হ্যাঁ, একজন ওলি বুজুর্গ লোক যখন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, নিশ্চয়ই আমি ক্ষমা পাবো। এইভাবে তার মনে একটা প্রশান্তি আনতে পারলো, এমন প্রশান্তি মনে হচ্ছে যেন সমুদ্রের মধ্যে যদি কোনো নৌকায় আপনি থাকেন, বিপদে পড়ে যান, ঝড় যদি পড়ে যান, আর যখন যদি ওই তরিটা যদি কিনারে ফেলে, তখন আপনার কাছে কেমন লাগবে? ভালো লাগবে না? শান্তি লাগবে না? তার অন্তর অবস্থাটাও সেরকম হয়ে গেল এই বাণী শুনে, আল্লাহর এই বাণী শুনে, আল্লাহর এই রহমতের গুণের কথা শুনে তার অন্তরটাও কিন্তু আনন্দ ভরে গেল। কিন্তু এরপরে কিন্তু আবার সে পথ চলতে আরম্ভ করলো। এখন পথ চলতে আরম্ভ করলো যে অলির দরবারে যাবে, অলির কাছে যাবে, সেখানে বায়াত গ্রহণ করবে। কিন্তু আল্লাহ এমনই হতো, প্রতিমন্ত্রী কিন্তু তার মৃত্যু করে গেল। আজরাইল তার দাঁত কস করে দিল। আজরাইল সামনে হাতে হাজির হয়ে গেল, সামনে এক কদম যাওয়ারও কিন্তু আর ওই ব্যক্তির সুযোগ ছিল না। সেখানে জাতটা কবর করে ফেলল, এবং এসে বের হয়ে গেল। তার যে জাতটা ছিল, তার যে রূপটা ছিল, এই রূপটা বের হয়ে গেল, নিস্তেজ হয়ে গেল। এই দেহটা নিস্তেজ হয়ে এই দেহটা মাটিতে পড়ে রয়েছে। তো এখন ফেরেশতারা আসলো, আল্লাহ ফেরেশতারা এসে একদম বলছে যে আমরা একে জাহান্নামে নিয়ে যাব, কারণ কি সে 100 খুন করেছে, সে অপরাধী। কিন্তু আরেকজন ফেরেশতা বলছে না, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। যুক্তি কি? কারণ যুক্তিটা হলো এই ব্যক্তি আল্লাহর রহমতের আশায় তওবা করার জন্য, ওলির হাত ধরার জন্য, ওলির দরবারের উদ্দেশ্যে সে রওনা দিয়েছে। সেই জন্য সে ক্ষমা পেতে পারে, সে জান্নাতে হবে। তো যেহেতু তওবার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে, সেহেতু তাকে আমরা বেহেশতে নিয়ে যাবো। তো দুর্গম ফেরেশতার মধ্যে নিয়ে খুব পবিত্র হয়ে চললো। মীমাংসার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আরেকজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, তাকে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আরেকজন ফেরেশতাকে সম্বোধন করে বললেন যে লোকটাকে ওলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য, ওলির দরবারে যে দূরত্বটা আছে, এই দূরত্বটা একটু মেপে নাও। যে স্থান থেকে এই লোকটা ওলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য মনোবাঞ্ছা করেছে, এই পথটা কতটুকু সেটা মাপো। মাপার পরে সেটাকে অর্ধেক করো। অর্ধেক করার পরে যদি দেখো এই লোকটা 1 হাত অন্তত বেশি পার হয়েছে, ওলি আল্লাহর দরবারে দিয়ে গিয়েছে, সে জান্নাতে চলে যাবে। বুঝতে পারো কথাটা এরকম? আমি উদাহরণ দিয়ে বলছি, ধরুন লাকসাম থেকে কোন এক ব্যক্তি তওবার উদ্দেশ্যে সে ওলি আল্লাহর দরবারে আসছে, একালিয়া করে আসছে, কিন্তু সে অর্ধেক রাস্তা বাতাখালি সে পার হয়ে আসছে। বাতাখালি পার হয়ে আসার অর্থ হলো সে অর্ধেক রাস্তার চেয়ে বেশি চলে আসছে। এই বেশি চলে আসার কারণে ইনশাআল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে হয়ে যাবে। কথাটা এভাবে বোঝানো হয়েছে। তো জিবরাইল আলাইহিস সালাম প্রথম ব্যক্তি হয়ে আল্লাহর দরবারে যাওয়ার জন্য যেখান থেকে রওনা দিয়েছে, সেই জায়গা থেকে আল্লাহর ওলির দরবারে দূরত্ব কতটুকু সেটা তোমরা মাপো। তারপর
দেখা গেল ওই সম্পূর্ণ জায়গাটাকে দুর্ভাগ করে দেখা গেল যে বেশি অংশ পার হয়ে এসেছে। তলার উদ্দেশ্য যে এসেছে এই বেশিরভাগ অতিক্রম করার কারণে তার পরিমাণ করলাম দেখলো যে বেশিরভাগ বসে এসেছে, সেই জন্য বললো যে না, যে মৃত্যুবরণ করেছে তার যে এখান থেকে যাত্রা করতে তার থেকে বেশি চলতেছে চলে এসেছে, সুতরাং তাকে তার আত্মাটাকে তোমরা বেহেশতে নিয়ে যাবো, ইসলাম বেহেশতে তোমরা সমুদ্র করে দাও, এভাবে তাকে বেহেশতে পাঠিয়ে দেওয়া হলো। সুতরাং বুঝে গেল যে 100টা তুমি খুন করার পরও 100 খুন করার পরও ওলি আল্লাহর দরবারে আসার মর্মাঞ্চা নিয়ে যখন সে পথ চলা শুরু করলো, আর যখন অর্ধেক রাস্তা সে পার হয়ে আসলো, ওই ব্যক্তি ব্যস্তবাসী হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। তাহলে এখানে বোঝা যায় যে ওলি আল্লাহর দরবার আল্লাহর দরবার কিনা, নিঃসন্দেহে আল্লাহর দরবার। বলবো না যে আল্লাহ দরবার না, ওলি আল্লাহর দরবার হলো আল্লাহর দরবার, এবং আল্লাহর দরবারে এরকম কয়েক বরকত আছে কি নাই? সেজন্য আমরা ওলি আল্লাহর দরবারে আসা যাওয়া করি। এখন আমরা একটু বুঝতে চেষ্টা করি যে আসলে ওলি আল্লাহর দরবার কিরকম, আর ওলি আল্লাহ আসলে কারা। আজকাল তো অনেক ওলি আল্লাহর দরবার আছে, আছে কি নাই? আছে না? অনেক ওলি আল্লাহর দরবার ভাঙা হচ্ছে কিনা? ভাঙা হয়। বেশিরভাগ যে সমস্ত মাজার ভাঙা হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি, ওই সমস্ত ওলি আল্লাহর দরবার সঠিক ছিল না। এখানে মদ, জুয়া, গাঁজা, নারী পুরুষের মেলামেশা, এই ধরনের অনেক অপকর্ম ছিল, ঠিক কিনা? এবং ওই সমস্ত দরবার যারা, তারাই কিন্তু আমাদের মতো হকানি ওই দরবার যেগুলো আছে ওগুলো কিন্তু ওই কাতারে পড়ে যাচ্ছে, আমাদের বদনামে হচ্ছে না। আমরাও চেষ্টা করবো আমাদের এই দরবারকে আমরা তার ঐতিহ্য, আমার যারা বললা কাজী মন্দির রহমতুল্লাহ আলাইহি, যিনি 1450 মসজিদ প্রতিষ্ঠাকারী, তার যে মর্যাদা, তার এই মর্যাদাকে সমুন্নত রাখার চেষ্টা আমরা করবো না? করবো না? তাহলে একটু দুহাত করে হাত নেই, তাহলে আমরা আল্লাহর বিরুদ্ধে যাই ওলি আল্লাহ তবে এমন কাজ করবো? ইনশাআল্লাহ করবো না। তাহলে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের এই ওলি দরবার টিকে থাকবে। এখন আমরা বলি যে ওলিদের গ্রহণ করবে, ওলি কাদেরকে বলা হয়েছে? কারা ওলি? ইসলামের ইতিহাসে ওলিয়া তারা কিন্তু ব্যাপক মর্যাদাবান, অনেক মর্যাদা এবং সম্মানের স্থান কিন্তু ওলি আল্লাহর দখল করে আছে, ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলির কারা, আমাদের এই জিনিসটা বুঝতে হবে। কোরআন কারীমে কোন কোন গুণের অধিকারীদেরকে ওলি আল্লাহ আখ্যায়িত করা হয়েছে। কোন কোন গুণ থাকলে একজন মানুষকে ওলি বলা যায়, ওলি আল্লাহ বলা যায়, সেটা আমাদের জানার প্রয়োজন আছে। আর ওলি আল্লাহর চরিত্রটা কি জানার দরকার আছে না? আমরা আজকে যে আয়াতগুলো আলোচনা করলাম, আয়াতগুলো পড়লাম, এই আয়াতের ভিতরে কিন্তু এই বিষয়টা আছে। এখন দেখেন, ওলি এবং আউলিয়া এটা দুইটা কিন্তু শব্দ, ঠিক না? দুইটা কিন্তু আরবি শব্দ। ওলি হলো এক বছর, যার অর্থ হলো বন্ধু, মুরব্বী, অভিভাবক। আর আউলিয়া শব্দটির অর্থ হলো পরিবর্তন। পবিত্র কোরআন কারীমের অনেক জায়গায়, কয়েকটি জায়গাতে কিন্তু ওলিয়া আউলিয়াদের শব্দের কিন্তু শব্দ আমরা পাই। তো সেখানে তুলে ধরা হয়েছে ওলিদের পরিচয়। আবার যেসব গুণের বললাম, একজন মানুষ ওলি আল্লাহ পরিণত হয়, একজন ওলিতে পরিণত হয়, তাও কিন্তু সুস্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে। যে আয়াতগুলো আমি আগে পড়েছি তার থেকে উদ্ধৃত দিয়ে বলছি, যেমন আল্লাহ রাব্বুল আলামিন যার বন্ধু বা অভিভাবক, তিনি হলেন ওলি। তার ওলিকে তিনি আল্লাহ বন্ধু হতে পেরেছেন। তো ওলিয়া উলিয়ার উপর মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবসময় সন্তুষ্ট থাকেন না? যারা ওলি তারা মহান আল্লাহ রাব্বুল আলামিন, যত আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যত বিধিবিধান আছে, সমস্ত বিধিবিধানগুলো কিন্তু তারা একনিষ্ঠভাবে পালন করে থাকে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো একনিষ্ঠভাবে পালন করার কারণেই ওই সমস্ত ব্যক্তি আল্লাহর বন্ধু হিসেবে পরিচিতি লাভ করছে, এবং তারাই হয়েছে আল্লাহর বন্ধু। সেই জন্যই বলা হয়েছে ওই যে সূরা ইউনূসের ৬২ নং আয়াত, কি বলেছেন আল্লাহ? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
মনে রেখো যারা আল্লাহ বন্ধু তাদের না কোনো ভয় আছে, ভয় ভীতি আছে, না তারা চিন্তিত হবে, তাদের ভয় নাই, তারা চিন্তাতেও করবে না। এটি কার কথা? আল্লাহর কথা। এটি কি ওলি আল্লাহর পরিচয় না? ওলি আল্লাহর পরিচয় কি? মানে ওলি আল্লাহর কোনো ভয় নাই। এখন কোনো মানুষ যদি আল্লাহর ওলি বা বন্ধু হতে চায়, আল্লাহকে অভিভাবক হিসেবে যদি পেতে চায়, তবে কাজ করতে হবে কয়টা? দুইটা। কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন ওই সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে কি বলেছে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং ভয় করতে রয়েছে, ভয় করেছে, করছে এবং এখনো করছে। কয়টা? দুইটা না? যারা ঈমান এনেছে এবং ভয় করতে রয়েছে। তো এই হলো ওলি আল্লাহ পরিচয়। আল্লাহর বন্ধু হওয়ার জন্য আল্লাহকে অভিভাবক হিসেবে পাওয়ার মাধ্যমে এই দুইটা বিষয় আছে যে আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে প্রথমে, এবং আল্লাহকে ভয় করতে হবে। এটি হলো দুইটা বিষয়। আল্লাহর বন্ধুদের সফলতা কি সেটা আমাদের জানা দরকার। আল্লাহর প্রতি ঈমান আনা এবং আল্লাহকে ভয় করার মাধ্যমে কিন্তু যে ব্যক্তি আল্লাহর বন্ধুতে পরিণত হয় তিনি আল্লাহর বন্ধু। তার কথা বলা হয়েছে যে তার কোনো ভয় নেই, তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তাও নেই, পূর্ণিমা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আবার তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই 64 নম্বর আয়াতে পুরস্কারের ঘোষণা করেছেন। কি পুরস্কার ঘোষণা করেছেন? 64 নম্বর আয়াতে বলেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। তাদের জন্য সুসংবাদ হলো পার্থিব জীবনে, অর্থাৎ পার্থিব জীবনে, দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে আল্লাহর কথা কখনো হেরফের হয় না। আল্লাহর কথা হেরফের হয়? আল্লাহর কথা হেরফের হয়? আল্লাহ যা বলেন তাই করেন, ঠিক না? আল্লাহর কথা কখনো হেরফের হয় না, এটাই হলো মহান সফলতা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই যে তিনটে আয়াতে যা তিনি উল্লেখ করেছেন আল্লাহ বন্ধু হওয়ার জন্য মূলত দুটি শব্দের কথাই বলেছেন। এই শব্দগুলোর মধ্যে একটা হলো আল্লাহ প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, আর দ্বিতীয় হলো আল্লাহকে ভয় করতে হবে। অর্থাৎ আল্লাহর অসন্তুষ্টি হওয়া যাবে না, আল্লাহর অবাধ্যতা হওয়া যাবে না, তা থেকে আত্মরক্ষা করতে হবে নিজেকে এবং তাকে আহ্বান করতে হবে। অর্থাৎ আপনার ভিতরে আমার ভিতরে আল্লাহ খুঁজে থাকতে হবে। আমি যে কাজ করবো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করবো, আমি ভালো কাজ করবো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে, আমি মন্দ কাজ থেকে বিরত থাকবো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে। আর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মন্দ কাজ পছন্দ করেন না, সেজন্য আমি সেই মন্দ কাজ পছন্দ করবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু একটা ভালো কাজ পছন্দ করেন, আমি সেই কাজটা করবো, আল্লাহর পছন্দনীয় কাজ করবো, অপছন্দনীয় কাজ থেকে আমি দূরে থাকবো। এটি হলো তাকওয়া। আর যিনি এটা করতে পারেন তিনি তাকওয়াবান, এবং ওই তাকওয়াবানটাই কিন্তু ওদের দরজায় পৌঁছে যায়। তো কোরআনের বর্ণনা অনুযায়ী ঈমান এবং তাকওয়া এই দুইটা গুণের মধ্যেই আল্লাহর ওলি হওয়া বা আল্লাহর বন্ধু হওয়ার মূল উপায়গুলো রয়েছে, ঠিক না? সুবহানাল্লাহ বলে আমরা কি আল্লাহর বন্ধু পারি না? এই দুইটা বিষয় যদি আমরা আজ থেকে মানি, তাহলে আমরাও ইনশাআল্লাহ আল্লাহর ওলি হয়ে যেতে পারি। ঈমান এবং তাকওয়া এই দুইটা গুণ যার মধ্যে আছে সে কিন্তু তত বেশি এবং ভাগ্যবান এবং তত বেশি পরিপূর্ণ তার জীবন, যদি এই দুইটা গুণের অধিকারী যদি সে হয়। ওই ব্যক্তি যত বেশি তাকওয়াবান হবে তত বেশি সে বেলায়েতের পথে অগ্রসর হতে থাকে। তো বেলায়েতের পথে যদি আপনি অগ্রসর হতে পারেন, আপনি তো আল্লাহর ওলি নাকি? কাজ কিন্তু অত্যন্ত সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইসলামের বিধিবিধানগুলো মেনে চলবেন, তাকওয়াবান হবেন, তাহলে আমি আপনি গুনাহগার হলেও যদি আমরা ওই যে আল্লাহ যে ঘোষণা দিয়েছেন আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, আল্লাহ রহমত থেকে নিরাশ না হওয়ার কথা বলেছেন, আল্লাহ রহমত থেকে নিরাশ না হয়ে আমি আমার অন্তরটাকে পরিশুদ্ধ করে খালেস নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া চাই, বসে চাই, মসজিদে গিয়ে চাই, ওদের দরবারে গিয়ে চাই, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন
এবং ক্ষমা প্রাপ্তি হওয়ার পর থেকে আমি যদি আল্লাহ রাসূলের পথে আমি চলি, তাহলে ইনশাআল্লাহ আমি আপনি সকলেই আল্লাহর ওলি হয়ে যাবো। সুবহানাল্লাহ। ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সব মুমিন করুণাময় আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তাদের পক্ষ থেকে যে যত বেশি আল্লাহর অনুগত এবং কোরআনের অনুসারীগণ কোরআনের অনুসরণকারী যারা, সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ তত বেশি বেলায়েতের অধিকারী। সুবহানাল্লাহ। হাদিসের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার দুটো উপায় উঠে এসেছে। একজন মুমিনের কাজকে প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাগে বিভক্ত করেছেন। তার হলো কি, প্রথমত বান্দা আল্লাহর যে ফরজ বিধানগুলো আছে সেই ফরজ বিধানগুলো পালন করে। ফরজ বিধান আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, এগুলো কি ফরজ না? এছাড়া অনেক ফরজ আছে। যে ব্যক্তি এই ফরজ কাজগুলো আদায় করবে, ফরজ কাজগুলো আদায় করবে। আর দ্বিতীয়ত হলো ফরজ বিধান পালনের পাশাপাশি ফরজ যে কাজগুলো আছে ওই বিধানগুলো পালনের পাশাপাশি নফল যে সমস্ত ইবাদতগুলো আছে ওই নফল ইবাদতগুলোতে আত্মনিয়োগ করবে। তার মাধ্যমে বেলায়েত অর্থাৎ আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে সক্ষম হবে। বলে সুবহানাল্লাহ। এগুলো কিন্তু সহজ কাজ, কিন্তু আমরা ইসলামটাকে একেবারে কঠিন করে ফেলেছি। আমরা মনে করি মসজিদে যেতে হলে আমার একটা টুপি লাগবে, টুপি নাই মসজিদে যাবো না, নামাজ পড়বো না, টুপি ছাড়া কি নামাজ হয় না? তাহলে এটাকে আমার জন্য কঠিন না? কেন এটা করি? এটা তো আসলে তো কঠিন না। আপনার টুপি পড়াটা সুন্নাত, এটা কিন্তু ফরজ না। এখন আমরাই কিন্তু এটাকে কঠিন করে ফেলেছি। হ্যাঁ, টুপি ছাড়া মসজিদে যেতে হবে। এই ধরনের আরো অনেক কিছু আছে। এই তুমি নফল নামাজ পড়লো না, নফল নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। এখন এমনও আছে যে ও টাকা হিসাব করে নফল দাও আপনি করতে বলে কখন এটাও করতে হবে। আমাদের জন্য কঠিন হয়ে যায়। কঠিন না? ইসলাম অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। আপনি নফল ইবাদত না পারলে ফরজ ইবাদত করে আদায় করেন, আপনি আল্লাহর সামনে চলে যাবেন। তো হাদিস আল্লাহর প্রিয় বান্দা হওয়ার যে দুটো উপায় কথা বলেছে, যে প্রথমত ফরজ বিধানগুলো পালন করতে হবে এবং দ্বিতীয় হলো ফরজ বিধানগুলো পালনের পাশাপাশি আপনাকে নফল ইবাদতগুলো করতে হবে। যেমন আজকে আমরা এখানে বসে কি করছি, নফল ইবাদত করছি, ঠিক না? আমরা কিছুক্ষণ পরে আল্লাহর জিকির করবো। এই যে আমরা ধর্ম বিষয়ে কিছু আলোচনা রাখছি, এটাও একটা ইবাদত, ঠিক না? আমি বলছি, আমারও সওয়াব হচ্ছে, আপনারা শুনছেন, আপনারও সওয়াব হচ্ছে। তারপরে আপনারা যদি এর উপরে আমল করেন আরো বেশি সওয়াব হবে, এবং আপনারা যত বেশি আমল করবেন সেই সওয়াবের ভাগীদার কিন্তু আমিও হয়ে যাবো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা কি ভালো কাজ না? এজন্য মনোযোগ দিয়ে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। এবং মনে রাখেন, যারা আল্লাহর ওলি বা বন্ধু তাদের মর্যাদা কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি। কারণ যে ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এমন একটা পরিবর্তন প্রভাবও কিন্তু আমাদের মধ্যে আছে, সেটাকে হাদিসে কুদসিতে সেটা আছে। যে ব্যক্তি আমার কোন ওলির সাথে শত্রুতা করে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। বুঝতে পারছেন? আল্লাহর ওলির সাথে কি করে? ওলির সাথে যদি শত্রুতা করে, তাহলে কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যুদ্ধ ঘোষণা করে দেন। আমার নৈকট্য অর্জন হওয়ার জন্য বান্দা যত কাজ করে, তার মধ্যে সেই কাজ আমি সবচেয়ে বেশি ভালোবাসি, যে কাজ আমি ফরজ করেছি। তাহলে ফরজের প্রতি আমাদের বেশি দৃষ্টি দিতে হবে। অর্থাৎ ফরজ কাজ পালন করাই হলো আমাদের আল্লাহর নৈকট্য লাভের একমাত্র এবং সর্বপ্রথম এবং সবচেয়ে প্রিয় কাজ হলো সেটা, সবচেয়ে প্রধান কাজ হলো সেটা। এরপর বান্দা যখন সর্বদা নফল ইবাদত করবে, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ বলেন যে আমার বেলায়েতের পথে অগ্রসর হতে থাকে, এবং তখন আমি তাকে ভালোবাসি। আমি যখন তাকে ভালোবাসি, তখন আমি তার কানে পরিণত হয়ে যাই, যে কান দিয়ে যে শোনে। আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখতে পায়। আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে কাজ করে, যা দিয়ে সে ধরে বা কোনো কিছু আঘাত করে। আমি তার পা হয়ে যাই, যা দ্বারা সে হাঁটে। সে যদি আমার কাছে কিছু প্রার্থনা করে, তাহলে আমি অবশ্যই তাকে তা প্রদান করি। সে যদি আমার কাছে আশ্রয় চায়, তাহলে আমি অবশ্যই তাকে আশ্রয় দান করি। তাহলে আল্লাহর ওলি হতে গেলে
আপনাকে এই দুটা কাজ করতে হবে, সামান্য কিছু কাজ করতে হবে, তাহলে আমি আপনিও মোল্লা কাজীমুদ্দিনের মতো একজন অডিও যেতে পারি, আব্দুর রহমান পিসারের মতো একজন অডিও যেতে পারি, আহমদুল্লাহ কালিয়াপুরের মতো একজন অডিও যেতে পারি। পারি কি পারি না? পারি না? পারি। অতি সহজ ব্যাপার, কিন্তু একটা ব্যাপার হলো আমলটা একটু মজবুত করতে হবে নাকি? ইনশাআল্লাহ আজকের এই মাহফিল থেকে গিয়ে আমরা আল্লাহ রহমত চেষ্টা করবো, কি করবো না? করবো না? ইনশাআল্লাহ আল্লাহ রহমত হয়ে যাবো, তাহলে তো জান্নাত আমাদের জন্য অবধারিত। আমি এখন আমাদের কিছু সম্মানিত ইসলামী ব্যক্তিত্ব আছেন, প্রখ্যাত কিছু জনপ্রিয় ব্যক্তি আছেন, তাদের নির্দেশ করা কিছু আলোচনা আছে, যে আলোচনা কিছু সার সংক্ষেপ আমি আপনাদের মধ্যে তুলে ধরছি। কাজ হবে, জানলে কাজ হবে। এক নম্বর বলা হচ্ছে যে আপনি আমি সফলতা কোথায় করছি? আমাদের সফলতা তো অনেক ধরনের সফলতা থাকে, দুনিয়ার সফলতা না আখিরাতের সফলতা। সফলতা আমরা কোথায় করছি? সফলতা আমাকে আপনাকে 5 বার রাখে, বলা রাখে আমাকে আপনাকে 5 বার রাখে। বলা হয় এসে সফলতার দিকে, বলা হয় না হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, বলা হয় কি হয় না? এগুলো তো সফলতার কথা, যে সফলতার দিকে আমাদেরকে আহ্বান করে। অবশ্যই নামাজের সঙ্গে হবে। দুনিয়া থেকে কবর পর্যন্ত, কবর থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে জান্নাত পর্যন্ত তুমি তোমার জীবনে নামাজ নিয়ে আসো, নামাজ তোমার জীবনে শান্তি নিয়ে আসবে। বুঝেছো? 2 নম্বর, কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে কথা বলে তার সাথে তুমি তর্কে জড়াবে না। আমার আপনার সাথে যে কেউ তর্ক করে তার সাথে তর্কে জড়াবেন না। উল্টো আপনি কি করবেন? তার জন্য দোয়া চাইবেন, নিশ্চয় তুমি যা করবে অনুরোধ পাবে। আপনি যদি তর্ক না করে তার জন্য দোয়া করেন, আপনার জন্য সে দোয়া করবে, আপনিও সে দোয়া পাবেন। 3 নম্বরে আসি যে ঘৃণা করুন কাকে? গুনাহকে। যে গুনাহ করেছে তাকে ঘৃণা করবেন। ঘৃণা করলে আপনি ঘৃণা করবেন গুনাহকে, ওই ব্যক্তিকে নয়। এমন তো হতে পারে যে আপনার ভালোবাসার কারণে আপনি যদি তাকে ঘৃণা না করেন, যে আপনার বন্ধু হয়ে যাবে নাকি, সেজন্য আপনি ঘৃণা করবেন গুনাহকে, ওই ব্যক্তিকে ঘৃণা করবেন। 3 নম্বর, 4টা বিষয় আছে, এই 4টা বিষয়ে লজ্জা পাবেন না। 4টা বিষয়ে লজ্জা পাওয়া যাবে না। যেমন ধরেন 1 নম্বর, আপনি আপনার পুরাতন কাপড় আছে, আপনার ভালো পোশাক নাই, পুরাতন কাপড় আপনি পরে আছেন, আপনার সামর্থ্য নাই, সেই জন্য আপনি পুরাতন কাপড় পরে আছেন, ছেঁড়া কাপড় পরে আছেন, কিন্তু এ নিয়ে লজ্জার কোনো কারণ নেই। লজ্জা পাবেন না, কারণ এই পুরান কাপড়টা আল্লাহ আপনাকে দিয়েছে, আপনার নসিবে এটা ছিল, সেজন্য পুরান কাপড় পরবেন, কিন্তু লজ্জা পাবেন না। বয়স্ক মা বাবা থাকে, আমরা কিন্তু আমাদের অনেক বয়স্ক মা বাবাকে আমরা তুচ্ছ তাচ্ছল্য করি। আর একটু স্মার্ট বাবা যদি হয়, তাহলে স্মার্ট বাবার প্রতি আমাদের সম্মান অনেক বেশি থাকে, বুড়া মা বাবার প্রতি আমাদের সম্মান থাকে না। আমরা একটু লজ্জা বোধ করি, আমার মা বুড়া, এগুলো করা যাবে না। তাহলে বয়স্ক মা বাবা থেকে সম্মান করতে হবে, এই বিষয়ে লজ্জা করা যাবে, লজ্জা করা যাবে না। আমাদের অনেকের দেখা যায় 3 নম্বর, চরিত্র প্রতিবন্ধ থাকে, কেউ প্রতিবন্ধী থাকে, তাদেরকে আমরা কদর করি বেশি। আর গরিব প্রতিবন্ধ থাকলে তাদেরকে কদর করি না, তাদেরকে দেখলে আমরা লজ্জা পাই, তাদের পরিচয় দিতে আমরা লজ্জা পাই। ঠিক না? আজকে না এরকম আমাদের আছে না? সেই জন্য দরিদ্র প্রতিবন্ধ যদি থাকে লজ্জা পাওয়া যাবে না। 4 নম্বরে, সাধারণ ভাবে জীবনযাপন আপনি করছেন, লজ্জা পাবেন না। এটাই আপনার প্রাপ্য, আল্লাহ আপনার জন্য এসে রেখেছে। সুতরাং সাধারণ জীবনযাপন করলেও লজ্জা পাবেন না। আল্লাহ তাকে বড় লোক বানিয়েছে, সেটা আল্লাহ বানিয়েছে, আপনি যা পাবেন। আপনার ঘরের সম্পদ চুরি করতে সে বড় হয়নি, আল্লাহ তাকে করেছে, যে মধ্যে করেছে, আপনার কাছে নেই। সুতরাং এই বিষয়ে আপনি লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। এখন আমি 5 নম্বরে আসছি, জীবনে ভালো মানুষের খুঁজে থাকতেন, ভালো মানুষের খুঁজে থাকতেন না, ভালো মানুষের খুঁজে না থেকে নিজেকে ভালো করার চেষ্টা করো, নিজে ভালো হয়ে যান, নিজেকে ভালো করে দেখবেন, অন্যরা আপনাকে খুঁজ করবে। আপনি কেন ভালো মানুষ খুঁজবেন? আপনি নিজে ভালো হয়ে যান, আপনি নিজে ভালো হয়ে গেলে অন্য মানুষে আপনাকে খুঁজবে। তাহলে আমার প্রয়োজন আছে ভালো মানুষ খুঁজ করার? নিশ্চয় না। আমি নিজে ভালো হলে মানুষই আমাকে খুঁজ করবে।
সুতরাং আপনার কদর বেড়ে যাবে। তারপরে শুধু টাকার নাম কিন্তু রিজিক না। 6 নম্বরে বলি, শুধু টাকার নাম রিজিক। আমরা তো মনে করি আমার অনেক টাকা পয়সা আছে, এগুলোই আমার রিজিক না। আপনার রিজিক হলো এক সন্তান, আপনার রিজিক হলো উত্তম আখলাক, আপনার চরিত্র, আপনার নেককার বন্ধু যদি থাকে, এগুলো কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত হলে সুবহানাল্লাহ। শুধু অর্থকরী টাকা পয়সা থাকলে কিন্তু রিজিক হয় না। 7 নম্বর বলা হয়েছে তোমার মালিক আল্লাহ তাআলা, একমাত্র কে? আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তার কাছে তুমি চাও, তার কাছে তুমি হাত তোলো, তার কাছে তুমি পাবে। তিনি একমাত্র তোমার আশা পূরণ করবেন, আর কেউ কোনো আশা পূরণ করবে না। পাবে? কোনো আশা পূরণ করবে না। আপনি ওই দরবারে এসেছেন, মনে করেছেন ওলি আল্লাহ শুয়ে আছে, তার কাছে চাইলে তিনি আপনাকে বার করে দেবেন। পাবেন? পাবেন না। এই ওলি আল্লাহর নেক আমলের উসিলা করে আপনি আল্লাহর কাছে চাইতে হবে, কার কাছে? আল্লাহর কাছে। ওলি আল্লাহর উসিলা করে, ওলি আল্লাহর নেক আমলের উসিলা করে আল্লাহর কাছে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। 8 নম্বরে আসি, নামাজকে ভালোবাসার সাথে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আপনাকে আমাকে পরবর্তী নামাজের জন্য দান করে দিলেন। বলে সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়েন, যদি চর্চা করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, ফজর নামাজ পড়ার পরেই আপনার খেয়াল থাকতে জরুরি অর্থ কখন আনন্দ দিবে, কখন মসজিদে যাবো। এটাই হলো আন্তরিকতা, এটা হলো ভালোবাসা। জোহর নামাজ পড়ার পরে আপনার মন থাকবে আসর নামাজের প্রতি, যে কখন আজান দিবে আসলে, কখন আমি আসলে নামাজটা আদায় করব। আপনার একটা নামাজ আপনার নামাজটা আপনি রাখবে। আপনি মাগরিবের নামাজ যখন পড়লেন, চিন্তা হবে আমি কখন এশার নামাজটা পড়বো। যখন আপনি এশার নামাজটা আদায় করে ফেলবেন, তখন আপনার মনটা কিন্তু দেখবেন। এটা পড়ে দেখেন, 5 ওয়াক্ত যারা পড়েন ভালো কথা, যারা পড়েন না 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন, এশার নামাজটা পড়ার পরে আপনার মনে যে প্রশান্তিটা আসবে, এটা জীবনে কোথাও পাবেন না। এই প্রশান্তি কোথাও পাবেন না যে আপনি আজকের দিনটাতে আপনি কামিয়াবি হয়েছেন, আরে আল্লাহর দরবারে আপনি 5 বার আত্মসমর্পণ করেছেন, সেজদায় নত ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি 5 ওয়াক্ত নামাজ শেষ করেছেন, আপনার ঘুমটা আল্লাহর মতো অনেক ভালো হবে। আপনার মনে এটা আসবেন না যে আল্লাহ তো আমার জন্য শান্তি রেখেছেন, না, আপনার মনটা অনেক বড় হয়ে যাবে, মনে অনেক শান্তি বিরাজ করবে। সেজন্য আমাদের প্রতি ভালোবাসা থাকতে হবে। সেজন্য বলা হয়েছে যে আপনি একান্ত নামাজ পড়েন, একান্ত নামাজই আপনাকে পরবর্তী নামাজের জন্য দান করে দিবে। আমাদের যে প্রজ আছে নাকি, কষ্ট লাগতেছে? হ্যাঁ, প্রজ আছে নাকি? ভালো লাগে কথাগুলো? সঠিক কথা? আলহামদুলিল্লাহ। তাহলে একটু বলি, শেষ করে দেবো। 9 নম্বরে বলা হচ্ছে যে এমন নামাজে হও যেন একমাত্র নামাজ পেয়ে থাকতে মন না চায়। এমন নামাজে হয়ে যাও যে প্রতিনিয়ত নামাজ আদায় করতেই মন চায়, একটা নামাজ আদায় করার ইচ্ছা হয় না। নামাজের প্রতি এমন ভালোবাসা তৈরি করতে হবে। 10 নম্বরে আসি, আফসোসের বিষয়, জানাজার নামাজ পড়ার জন্য দেখেন আমাদের দেশে মাইকে আনাউন্স করা হয়, ঠিক না? হাজার হাজার লোক কিন্তু জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে না? তাদের বিষয় হলো এখানে অথচ ফজরের নামাজটা পড়ার জন্য কিন্তু কেউ মসজিদে আসে না, অনেকেই আসে না, ঠিক না? এখন জানাজার নামাজটা কি বড় নাকি 5 ওয়াক্তের নামাজটা বড়? কোনটা বড়? 5 ওয়াক্তের নামাজ বড় না? 5 ওয়াক্তের নামাজটা অনেক বড়। আমরা জানাজার নামাজের জন্য এতগুলো লোক আমরা সমবেত হই, অথচ 1 ওয়াক্তের নামাজের জন্য আমরা এইভাবে যখন ওয়াজিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, সেটা কিন্তু আমরা প্রক্ষেপ করি না, করি? অথচ একজন মায়ের মারা গেল, আমরা ঢাকা থেকে, চিটাগাং থেকে, বিদেশ থেকে আমরা এই জানাজার নামাজ আদায় করার জন্য কিন্তু আমরা চলে আসি না? এটি হলো বাস্তবতা, ঠিক না? এটি হলো বাস্তবতা। সেই জন্য আমরা চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ জন্য আমরা সেই শুদ্ধভাবে আদায় করি। আমার মোটামুটি বক্তব্য এখানে শেষ। তারপরে আমি একটু কথা বলি, যেহেতু আমাদের সামনে কিন্তু রোজার মাস, ঠিক না? রমজান মাসটা আসছে, রহমান বরকতের নাজাতের মাস আসছে। এদিকে আমরা খুশি না রেজা? খুশি না? আলহামদুলিল্লাহ। আমরা তো চাইবো
যে 30টা রোজা যেন আমরা সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে 30টা রোজা রাখার তৌফিক দান করেন, ঠিক না? সেই দোয়া আমরা আল্লাহর কাছে চাইব। এখন রোজা সম্পর্কে দু একটা কথা বলে শেষ করে দিচ্ছি যে রমজানের কিন্তু অনেক ধরনের শিক্ষা আছে, শিক্ষার উপরে বলছি, উপকারিতার কথা বলছি যে রমজান মানুষের ভিতরে বাহিরকে, রমজান মাসটা মানুষের ভিতর এবং বাহির দুইটা বিষয়কে কিন্তু পরিচালিত করে, শুদ্ধ করে, পরিশুদ্ধ করে। অন্তর যদি পরিশুদ্ধ না হয় আপনার জীবনে সেখানে টিকবে না, ঠান পাবে না। তবে আল্লাহ সেই কলমে বিরাজ করবে, করবে না। একটা রোগীকে অপারেশন করার জন্য কিছু স্টেরিলাইজ করা হয় তার ইকুইপমেন্টস গুলো করে, কেজি টেজি যেসব আছে না এই সমস্ত ইকুইপমেন্টস গুলোকে স্টেরিলাইজ করা হয়, জীবাণুমুক্ত করা হয়, করা হয় না? না হলে এটা দিয়ে যদি অপারেশন করেন তাহলে রোগীকে বাঁচবে, আর না হয় কিন্তু বিপরীত হবে, কারণ ওটার মধ্যে জীবাণু আছে। যে অর্থটা আপনি আল্লাহকে রাখতে চান, যে অর্থ যদি পরিশুদ্ধ না হয়, আল্লাহ থাকতে এই অন্তর দিয়ে আপনি ভালো কাজ করতে পারবেন, ওই বাজে অন্তর, খারাপ অন্তর কিন্তু আপনাকে পথভ্রষ্ট করবে, খারাপ কাজের প্রতি উৎসাহিত করবে, খারাপ অন্তর। আর ভালো অন্তর যদি হয়, শুদ্ধ পরিশুদ্ধ অন্তর যদি হয়, সেই শুদ্ধ এবং পরিশুদ্ধ অন্তর আপনাকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করবে। সেই জন্য বলেছি রোজাটা কিন্তু এই অন্তরটাকে পরিশুদ্ধ করে। তাহলে আমরা এই বিষয়টি পেলাম। এবং রমজানের যে কতগুলো শিক্ষণীয় বিষয় আছে, আমি 3টে বিষয়ের কথা বলছি। 1 নম্বর বিষয় হলো তাকওয়া। রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব ধরনের অবাধ্যতা এবং পাপাচার থেকে দূরে থাকার নাম হলো তাকওয়া। সকল প্রকার পাপ থেকে দূরে থাকবেন, সকল ভালো কাজে মানুষকে উদ্বুদ্ধ করবেন, নিজে করবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করবেন, সৎ কাজ করবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য খারাপ কাজ থেকে দূরে থাকবেন। এটি হলো তাকওয়া। তাকওয়া অর্জন করতে হবে এই রোজার মাধ্যমে, নামাজের মাধ্যমে। রোজার মাধ্যমে বান্দার মনে আল্লাহর প্রতি ভয় ভীতি সৃষ্টি হয়, হয় না? আপনি কিন্তু আল্লাহর ভয়ে ওই পানিতে ডুবছে, গোসল করতে গিয়ে কিন্তু একটু পানি খাবেন না, খাবেন? দরজা জানালা বন্ধ করে পানি খাবেন? বিছানা রাখলে বিছানা যদি ধরে রোজার দিনে খাবেন? খাবেন না, কারণ আল্লাহর প্রতি ভয় থাকে, যারা রোজা রেখেছে। কেউ না দেখে আল্লাহ তো দেখছে, এটি হলো আল্লাহর প্রতি আপনার ভয়। এবং রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে আল্লাহ এই আয়াতে রোজার মাধ্যমে কি বলা হচ্ছে? তাকওয়া অর্জন করা। তাহলে রোজা রাখলে তাকওয়া অর্জন করা যায়। এরপরে সংযমের কথা বলা হয়েছে, রোজার মাধ্যমে অশ্লীল যত কাজ আছে, অনর্থক যত কাজ আছে, সে সমস্ত কাজ থেকে কিন্তু বিরত থাকা যায়। রোজা মানুষকে সংযমী হওয়ার শিক্ষা দেয়। রোজা মানুষের মাধ্যমে মানুষ ধৈর্য ধরতে শিখে, মানুষ সংযম করতে শিখে, সহনশীলতা আমরা শিখতে পাই এই রোজা থেকে। তো রোজা থেকে আমরা সবার প্রকার পানা থেকে বিরত থাকি না, আমরা খাওয়া দাওয়া করি না। এই খাওয়া দাওয়া করাটাও কিন্তু আমাদের জন্য, শরীরের জন্য কিন্তু উপকার, ঠিক না? আমরা সংযম সাধনা করি এই রোজার মাধ্যমে। কেউ যদি তোমাকে গালি দেয় এই রোজার মধ্যে, কিংবা তোমরা যদি ঝগড়া করতে আসো, তাহলে বলে দিও যে আমি রোজাদার। রোজার কত বড় শিক্ষা, যে রোজা রেখে আপনি ঝগড়া করবেন না, বিবাদ করবেন না, কথা বুঝতে পারছেন? এটা রোজার শিক্ষা না, তারপরে সংযমের শিক্ষা। এরপরে আছে সহমর্মিতা। আমরা একে অন্যকে সহযোগিতা করি না, সহমর্মিতা প্রকাশ করি না, সেটাও কিন্তু আমরা রোজার মাধ্যমে শিখতে পারি। রমজান মানুষকে অসহায় গরিবদের পাশে তার জন্য উৎসাহিত করে, পারস্পরিক সৌহার্দ্য এবং সম্পর্ক সুদৃঢ় করার শিক্ষা দেয় এই রোজা, এই রমজান মাস। রমজান মাসের প্রতিটি দান সদকাতে কিন্তু 70 গুণ নেকি পাওয়া যায়। দান সদকা আমরা বেশি বেশি করি না, তার জন্য 70 গুণ 97 থেকে বেশি পাওয়া যায়। আর দান সদকা এখন অসামান্য ফজিলত, অন্য মাসে কখনো কিন্তু সেটা পাওয়া যাবে না। রোজা মাসের ফজিলতটা এত বেশি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি বেশি দান করতেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি বেশি করে দান করতেন এই সওয়াবের জন্য। তারপর তিনি অন্যদেরকে দান করতেন, উৎসাহিত করতেন দান করার জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মাসে অনেক অর্থ দান করতেন। সুনানে তিরমিজির হাদিসে এসেছে। তো যাই হোক, আজকে যতটুকু আলোচনা করলাম, আউলিয়ার দরবার হলো কার দরবার? আল্লাহর দরবার। প্রথম এই বিষয়টা বললাম এবং একটা হাদিসের বর্ণনা দিলাম। ওই হাদিসের বর্ণনাও বোঝা গেল যে আসলে ওলি আল্লাহর দরবার হলো কার দরবার? ওলি আল্লাহর দরবার হলো আল্লাহর দরবার। তাহলে সেই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে আসা যাওয়া করি। ওলি আল্লাহর দরবারে আসা যাওয়ার অর্থ এই নয় যে আমরা মাজার পূজা করবো। আমরা কি মাজার পূজারি? আজকে আপনারা দেখছেন কোনো মোমবাতি জ্বলে, কোনো আগরবাতি জ্বলে, এখানে কেউ গাঁজা বানে, মদ বানে, অশ্লীল কোনো কাজ হয়, ছেলে মেয়ে নৃত্য করে, এই ধরনের কোনো অবস্থা আছে আমাদের এই দরবারে? ইনশাআল্লাহ এই সমস্ত নাই। অথচ যাদের কারণে আমাদের এই বদনাম হয়, আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আর আমরা যারা কালিয়াপুর দরবার শরীফের অনুসারী, আমরা যারা পীর মোল্লা কাজীমুদ্দিন রহমতুল্লাহ আমার বাবাদা তার অনুসারী, যিনি 1450 মসজিদ প্রতিষ্ঠা করেছেন ভারত এবং বাংলাদেশ মিলিয়ে, আমরা তার অনুসারী। এই কথা ভুলে গেলে চলবে না। এটা আপনার সবচেয়ে মহামূল্যবান সম্পদ, যা আপনি নিজেকে দাবি করতে পারেন আমি এমন এক দরবারের অনুসারী, কালিয়াপুর দরবার শরীফের মতো দরবারের অনুসারী। এই দরবারের প্রতিষ্ঠাতা আমার দাদা হযরত মোল্লা কাজীমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে 1450 মসজিদ প্রতিষ্ঠা করেছেন একমাত্র দ্বীন ইসলাম কায়েম করার জন্য। এমন দরবারে বসে আজকে আমরা জিকির করব, এটা আমাদের নসিব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন। এখন পর্যন্ত আমি আপনি জিন্দা আছি না? এটা কি আমার আর আপনার কাছে রহমত না? এই রহমত যেন আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পৃথিবীর বুকে আমরা বেঁচে থাকবো ততদিন পর্যন্ত যেন আমরা এই রহমত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, আমাদের উপর যেন রহমত বর্ষিত হতে পারে এবং আমরা যেন পীর আউলিয়া দরবারে এসে, হক্কানি আউলিয়ার দরবারে এসে আমরা যেন ওলি আল্লাহর সওয়াব লাভ করতে পারি এবং নিজের জীবনটাকে সুন্দর করে গঠন করতে পারি এবং আল্লাহর খাস বান্দা হিসেবে দুনিয়ার মধ্যে নিজেকে প্রতিষ্ঠা লাভ করে পরকালে বাড়ি জমাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।